আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, কান খাড়া করে শোনা রাখো, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে রাখো। শুধুমাত্র চামড়ার কান দিয়ে কথাগুলো শুনলে হবে না। রব্বুল আলামিন যে মহামূল্যবান অনুধাবন শক্তি দিয়েছেন, কথাগুলোকে শোনার পরে সেই অনুধাবন শক্তিকে কাজে লাগাও। কাজে লাগিয়ে কথাগুলোকে গভীরভাবে অনুধাবন করো। রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার হাবিব যা কিছু তার উম্মতকে শোনায়, উম্মতের সামনে যা কিছু বর্ণনা করে, তার পক্ষ থেকে একটা শব্দ, একটা হরফ, একটা নুক্তাও বাড়ায়া কমায়া বলে না। সুবহানাল্লাহ। তার মন গড়া কোনো মতবাদ সে প্রকাশ করে না, তার মনের কোনো কথা সে প্রকাশ করে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সে যা কিছু বলে এই সব হলো আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সে যা কিছু বলে, সুখের কথা, দুঃখের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, উম্মতের মুক্তির দিশার কথা, সে যা কিছুই বলুক না কেন, তার মন গড়া কোনো মতবাদ নয়, মনের কোনো কথা নয়, এই সব কথা হলো আল্লাহর কথা। সুবহানাল্লাহ।